আসসালামু আলাইকুম। এক ভাই বলতেছে, ভাই আমি তো হোটেল বুকিং ছাড়া কানাডাতে আসতে চাই, আমার ভিজিট ভিসা আছে, আমি ভিজিট ভিসায় হোটেল বুকিং ছাড়া কানাডাতে আসতে চাই। আচ্ছা, আপনি বলেন তো, আপনার ভিসা হয়েছে, টিকিট কেটেছেন, খরচ করেছেন, ফাইল প্রসেসিং করছেন, সব কিছু করছেন, কিন্তু হোটেল বুকিং ছাড়া আপনার কানাডাতে আসবেন? আপনার হোটেল বুকিং না করলে আপনার লাভটা কি বলেন তো? আপনি এত কিছু করার পরে হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে, 2.5 লক্ষ 3 লক্ষ টাকা বিমান ভাড়া দিয়ে কানাডা আসবেন, আপনি হোটেল বুকিং করার জন্য কনফিউশন বুক করতেছেন, তাই না? তা আমার কথা হলো, আপনি কানাডাতে আসবেন, হোটেল বুকিং দিবেন না, তাইলে তো আপনার ট্রাভেলের কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না। কারণ যারা ট্রাভেলার না হলেও যদি আপনি বেশ 2-3টা দেশও ঘুরে থাকেন, বা যারা ঘুরেছে তাদের কাছ থেকে কোনো থিওরি নিয়ে থাকেন, তারপরেও তো আপনি এ ধরনের কোশ্চেন করার কথা না যে আমি হোটেল বুকিং ছাড়া কানাডাতে আসব। হোটেল বুকিং তেমন জটিল কিছু না। হোটেল বুকিং আপনি ফেক দিতে পারেন, যে হোটেলে আপনি বুক করবেন সেই হোটেলে আপনি না আসতে পারেন, কিন্তু হোটেল বুকিংটা কিন্তু মাস্ট। হোটেল বুকিং ছাড়া আপনাকে এয়ারপোর্ট থেকে যে কোনো সময় রিটার্ন দিতে পারে। কারণ আপনি কোথায় থাকবেন, আপনার যদি কোনো রিলেটিভের কথা বলেন সেটা আরও আশঙ্কাজনক এবং খুবই সন্দেহজনক। আর যদি বলেন যে আমার ফ্রেন্ডের বাসায় যাব, সেটাও আশঙ্কাজনক। আপনি যদি বলেন আমি যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারা হোটেল বুকিং বা হোটেলে থাকার জন্য তাদের কোনো ক্যালকুলেশন থাকে না। এগুলা ভিত্তিহীন কোশ্চেন, ভিত্তিহীন চিন্তাভাবনা। আপনি হোটেল বুকিং কেন দিবেন না? আপনার রিলেটিভ আছে, বন্ধুবান্ধব আছে, ওখানে চলে যাবেন, যান, সমস্যা কোথায়? কিন্তু আপনি যে কোনো দেশে ট্রাভেলের জন্য যদি যান, আপনার হোটেল বুকিংটা একদম ফরজ। হোটেল বুকিং মাস্ট বি ফরজ। আপনি হোটেল বুকিং না করলে আপনার নাম্বার 1 ডাউটে পড়ে যাবেন যে ইউ উইল নেভার কাম ব্যাক ইন ইউর হোমল্যান্ড। আপনি আপনার দেশে যে ফিরে আসবেন না, সেটা তার একটা বড় জ্বলন্ত প্রমাণ। এয়ারপোর্ট আপনাকে সাসপেক্ট করবে যে ইউ আর নাম্বার 1 সাসপেক্টেড পিপল, ইউ উইল নেভার কাম ব্যাক ইন ইউর ওন কান্ট্রি। তারা আপনাকে ডেফিনেটলি ডাউট করবে যে আপনি ফিরবেন না। তো অতএব এই ভুলটা কখনো করবেন না। আপনি অবশ্যই হোটেল বুকিং দিবেন। যে কোনো একটা হোটেল বুকিংয়ের পেপারস আপনাকে এয়ারপোর্টে আসলে আপনার টিকিটের সাথে আপনার অবশ্যই আপনার এই হোটেল বুকিংটা রিকোয়ার করবে যে আপনি কোন হোটেলে যাবেন, কোথায় যাবেন। তারা প্রয়োজন মনে করলে জিজ্ঞাসা করতে পারবে কতদিন থাকবেন আপনাকে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আপনি কেন কোশ্চেনের মুখোমুখি হবেন? আপনি একজন ইন্টারন্যাশনাল ট্রাভেলার, আপনি যাচ্ছেন, ভালো একটা দেশে যাচ্ছেন, আপনি প্রশ্নবিদ্ধ হবেন কেন? আপনি চিন্তা করবেন কিভাবে নিখুঁত থাকা যায়, কিভাবে কোশ্চেন কম করবে, ওইভাবে থাকার জন্য চেষ্টা করবেন, যাতে আপনাকে প্রশ্ন করতে না পারে। আপনার আপডেট, আপনাকে কোনো কিছু বলার সাথে সাথে আপনাকে একটা বললে 3টা আপনি দেখাই দিবেন যে আই হ্যাভ মোর প্রুফ দ্যাট আই উইল গো ব্যাক অ্যাগেন। আপনি কেন এই ধরনের কনফিউশন রাখবেন যে আপনি হোটেল বুক করবেন না? ডেফিনেটলি আপনাকে হোটেল বুকিং নিয়ে আসতে হবে। কোন হোটেলে যাবেন, কী করবেন না করবেন, কোথায় থাকবেন, দ্যাটস ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু আপনাকে হোটেল বুকিং মাস্ট বি লাগবে। যদি কেউ আপনাকে বলে হোটেল বুকিং লাগে না, কেউ যদি বলে রাউন্ড ট্রিপ লাগে না, টিকিট রাউন্ড ট্রিপের দরকার নাই, সিঙ্গেল ট্রিপে চলে যান, তাহলে আপনার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। কারণ তারা এখন বর্তমানে যে নিয়মটা করা হয়েছে, আপনাকে যে কোনো সময় অন্য কোনো কিছুর কারো প্রয়োজন নাই, ইমিগ্রেশনে ডিরেক্টলি ডিক্লেয়ার দেওয়া আছে, তারা আপনাকে ইনস্ট্যান্ট রিটার্ন টিকিট দিয়ে দিতে পারবে। আপনার টিকিট দিয়ে আপনাকে তারা বোর্ডিং পাস দিয়ে আবার পুনরায় ঢাকা ফেরত পাঠিয়ে দেবে। তো সুতরাং এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা কখনো করবেন না। আপনারা ভিসা পেয়েছেন, ওয়েলকাম টু কানাডা। আসেন, সুন্দর মতো আসেন, নিখুঁতভাবে আসেন। যারা ভালো ইনফরমেশান আছে, যাদের কাছে, যারা ট্রাভেল করেছে, যারা অনেক দেশে গিয়েছে, তাদের ফিডব্যাকটা নেন, নিয়ে তারপরে আপনি আসেন, যাতে করে আপনার ট্রাভেলটা খুব সুন্দর হয় এবং ভালোভাবে আপনি ভ্রমণ করতে পারেন। সেটা ভ্রমণের উদ্দেশ্য হোক বা এখানে এসে থেকে যাওয়ার উদ্দেশ্য হোক, যেটাই হোক না কেন, আপনি এ ধরনের রিস্ক, এ ধরনের ঝুঁকি, এ ধরনের প্রশ্নবিদ্ধ কাজ কখনো করবেন না। হোটেল বুকিংটা একদম ফরজ আপনি যে কোনো দেশে যাওয়ার জন্য। ওই হোটেলে আপনি থাকতে হবে, সেটা ম্যান্ডেটরি না। আপনার ওখানেই থাকতে হবে, সেটা ম্যান্ডেটরি না। আপনার ওই প্রভিন্সে থাকতে হবে, সেটা ম্যান্ডেটরি না। আপনি এসে যেখানে খুশি সেখানে চলে যাবেন। বাট আপনার এয়ারপোর্টে যদি আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যান, তাহলে আপনাকে 3 দিনের সুযোগ দিবে, 3 থেকে 4 দিন। কিছুদিন আগে একটা লোক আসছে, তাকে মাত্র 3 দিনের জন্য বলছে, সে বলছে আমি ঘুরতে আসছি, আমার ফ্রেন্ডের বাসায় আসছি। বলছে ঠিক আছে, তাহলে আপনি 3 দিন স্টে করে চলে যান। তার পাসপোর্টে 3 দিনের সিল দিয়ে দিছে। কী বুঝলেন?
আপনি 10 বছরের ভিসা পাইছেন, কানাডাতে আসছেন, 3 লাখ 4 লাখ টাকা খরচ করে কানাডাতে আসছেন, ভ্রমণের উদ্দেশ্য হোক, যে কোনো উদ্দেশ্য হোক, আপনাকে 3 দিনের সিল দিয়ে দিল। তাহলে আপনি কেন এই মিস্টেকটা করতে যাবেন? আপনি এই মিস্টেকটা কখনো করবেন না। অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ইনফরমেশনটা সত্য এবং ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যারা আপনার মতন ওপিনিয়ন নিয়ে বসে আছে, এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে বসে আছে, তাদের জন্য কিছুটা কাজে আসবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।